আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি এমন একটা হাজিরাত নিয়ে আলোচনা করব। সেই হাজিরাতটা খুব সহজ আপনাদের জন্য। যারা নতুন এই তদবির জগতে, তারা খুব সহজে এই হাজিরাতটি দেখতে পারবেন। তো এই হাজিরাতটি আমি পরে বলে দিব ভিডিওর শেষে। তবে আমি একটু আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করি। সেই বিষয়টা হচ্ছে যে বর্তমানে ইউটিউবে অনেক হুজুরদের দেখা যায়, তারা জিন জাদুর চিকিৎসা করে, খুব ভালোভাবে চিকিৎসা করে, একেবারে ডিজিটাল পদ্ধতিতে। আমার কাছে ভালো লাগে তারা যেভাবে চিকিৎসা করে। তো ইনশাআল্লাহ আমিও সেভাবে চিকিৎসা জানি এবং করি। তো বিষয়টা হচ্ছে যে তারা পাশাপাশি আপনার চিকিৎসা শিখাচ্ছে কোর্সের মাধ্যমে। 1 মাস কোর্স করলে তাদের কাছ থেকে চিকিৎসা সম্পূর্ণ শেখা যায়। তারা আহ, তারা এই কোর্সের জন্য মিনিমাম কেউ 4,000, কেউ 5,000, কেউ 6,000 টাকা পর্যন্ত নেয়, কেউ 8,000 টাকা পর্যন্ত নেয়। তো আমি সর্বোচ্চ আমি জানি যে 4-এর নিচে না, 4 কি 6 কি 8,000 টাকা তারা নিয়ে থাকে। তো এরই মধ্যে যারা রুকিয়া কোর্সগুলি শিখাচ্ছেন, তাদের নাম কিছু মুদাব্বিরের নাম আমার জানা আছে। সেটা হচ্ছে, তাদের নাম হচ্ছে যে নুরুল হুদা। উনি একজন রুকিয়া কোর্স সেন্টার খুলছেন, উনি চিকিৎসা শিখান। তারপর আছেন আপনি গুলজার ভাই, দিনাজপুরের। তারপর হচ্ছেন যে আপনার জিন জাদু মিডিয়া, মাসুদ রানা ভাই। তারপর তদবির জগৎ চ্যানেলের মুফতি নাইমুল ইসলাম ফরিদপুরি। এরা সবাই কোর্স করাচ্ছেন, জিন জাদুর চিকিৎসা শিখাচ্ছেন সবাইকে। তো আমি মনে করি যে আপনারা এই যে 6,000 8,000 টাকা খরচ করে আপনারা এই চিকিৎসাগুলি শিখবেন, হ্যাঁ, তো এরা কিন্তু এমন কিছু আমল আছে যা, সেই আমলগুলি তাদের ছাত্রদেরকে তারা দিবে না। মনে করেন 100 আমলের মধ্যে 70% আমলই আপনাদেরকে শিখাবে, 30% আমল হয়তো তার কাছে গোপন থাকবে। তো এরকম কিছু গোপন আমল আছে, যে আমলগুলি খুব পাওয়ারফুল আমল এবং গোপনীয় আমল, সে আমলগুলি তারা ছাত্রদেরকে শিখাবে না। এটা আমার চিন্তা চেতনা থেকে আমি বলতেছি। কারণ একজন উস্তাদ যদি সবই আপনাকে দিয়ে দেয়, সবই আপনার গোপন গোপন আমলের কথা জানিয়ে দেয়, তাহলে তো ওস্তাদ আর ওস্তাদের জায়গায় রইলো না। তো এই জন্য বলবো যে হ্যাঁ, যতটুকু দরকার ততটুকু শিখায়। তো আপনারা ভাবেন যে সবই শিখায় না, একজন উস্তাদ কিছু আমল আছে, গোপন আমল আপনার কাছে শেয়ার করবে না, আপনাকে শিখাবে না, সেটা তার আয়ত্তেই থাকবে। তো আমি বলবো যে তারা যে আমলগুলি শিখাইতেছে, যে ধরনের চিকিৎসাগুলি তারা শিখাইতেছে, এই ধরনের চিকিৎসা ডিজিটাল পদ্ধতিতে যে চিকিৎসাগুলি ওনারা করতেছে জিন জাদুর, সেই চিকিৎসাগুলি সমস্ত কিছু এই বইটার মধ্যে আছে। এই যে দেখেন আমার হাতে বইটা, এই একটা বই যদি আপনার কাছে থাকে, ডিজিটাল নিয়মে আপনিও চিকিৎসা করতে পারবেন, আপনিও রোগীর চোখের সামনে মুয়াক্কিল হুজুরদেরকে হাজির করতে পারবেন এবং জিন বশ করতে পারবেন, জিন বশ করে তাদের আপনি বিভিন্নভাবে চিকিৎসা করতে পারবেন। তো এই বইটার মধ্যে অনেক হাজিরাত আছে এবং অনেক জিন বশ করার আমল আছে, মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার আমল আছে, এবং জিনকে বিভিন্নভাবে শাস্তি দেওয়ার কৌশল আছে, প্রসেস আছে। হ্যাঁ, আপনার রুহানি শক্তি বৃদ্ধির আমল আছে। এরপরে দেখেন, আপনি যদি জিন জাদু চিকিৎসা তাদের কাছে না শিখে যদি এই বইগুলি যদি আপনার কাছে থাকে, তাহলে তো আপনার শিক্ষা কোর্স করার দরকার নেই। এই বইতে সবকিছুই দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে এই বইগুলি যদি মিনিমাম 2,000 টাকার বই যদি আপনি, সমস্ত বইগুলি আপনি পেয়ে যান। হ্যাঁ, 8-10টা বই যদি সামান্য 1500 থেকে 2,000 টাকার বই যদি আপনি কিনেন, তাহলে আপনার আর কোর্স করা লাগলো না। এই বইতে এজাজত দেওয়া আছে। তারপরে এই বইটা দলিল হিসাবে সারা জীবন আপনার কাছে থাকবে। তারপর দেখা গেছে এই যে একটা বই, এসো তাবিজ শিখি 15 দিনে, এটার মধ্যে বেশ কিছু হাজিরাত আছে এবং গোপনীয় আমল আছে। এই বইটা আপনার কাছে থাকলে আপনার কোর্স করার দরকার নেই ইউটিউবে। তারপর দেখেন, আহ, জিন জাতির সব ক্ষমতা শেষ, এই বইটাও যদি আপনার কাছে থাকে, আপনার কোর্স করার কোনো প্রয়োজন নাই। তারপর দেখা গেছে এই যে বইটা হাজিরাতের চাবি, এটার মধ্যে 34টা হাজিরাত আছে এবং 15টা আমল আছে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার। তারপরে আপনার এই যে বিভিন্ন রুকিয়া করার আমল আছে, এটার মধ্যে সম্পূর্ণ কোরআনিক রুকিয়া, যে কোনো রোগের জন্য, যে কোনো জিন জাদুর সমস্যার জন্য।
এই বইটি যদি আপনার কাছে থাকে, আপনার ইউটিউবে কোর্স করার কোনো দরকার নাই। এই যে বইগুলি যদি আপনার কাছে থাকে, কোনো কোর্স করার দরকার নাই। তো একে একে যদি আপনি এই বইগুলি, হ্যাঁ, আপনি সংগ্রহ করেন, তাহলে আপনি কেন ৬,০০০ টাকা দিয়া, ৮,০০০ টাকা দিয়ে আপনি কোর্স করবেন গুলজার ভাইয়ের চ্যানেলে, তারপরে তদবির জগৎ চ্যানেলে, তারপর জিন জাদু মিডিয়া মাসুদ রানা ভাইয়ের চ্যানেলে, তারপরে দেখা গেছে আপনার রুহুল হুদা ওই ভাইয়ের চ্যানেলে, রোকেয়া কোর্স চ্যানেলে। তাদের কেন আপনি ৮,০০০ ৬,০০০ টাকা দিয়ে তাদের কাছে কোর্স করবেন? আপনি যদি এই বইগুলি মিনিমাম ১৫০০ থেকে ২,০০০ টাকার বই যদি আপনি সংগ্রহ করতে পারেন, এই বইতে টোটালি দেওয়া আছে সবকিছু, বইতে এজাজত দেওয়া আছে, বইতে সবকিছু পাই টু পাই দেওয়া আছে। হ্যাঁ, এই বইগুলি যদি আপনার কাছে থাকে, আপনার আর কোনো চিন্তা নাই। আমি মনে করি আপনি একজন বড় মাপের একজন জিন জাদুর চিকিৎসক হতে পারবেন। হ্যাঁ, তারপরে এই বইটাও যদি আপনার কাছে থাকে, কোনো টেনশন নাই, আপনার ইউটিউবে কোনো কোর্স করাই লাগবে না। হুম, কেন ৬,০০০ ৮,০০০ টাকা খরচ করে আপনার কোর্স করবেন? আপনার নিজেরই সবকিছু আহ, আহ, সংগ্রহ করতে পারবেন, রপ্ত করতে পারবেন, আমল করতে পারবেন। তো আমি ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি হাজিরাতের বিষয়টা বলে দিচ্ছি। হাজিরাতটা হচ্ছে যে 7টি তেজপাতা নিবেন, যে তেজপাতাটা আমরা রান্না করার সময় তরকারিতে দিয়ে থাকি। 7টি ভালো দেখে তেজপাতা নিবেন, ফ্রেশ। তো 7টি তেজপাতার উপরে আপনি আহ, আগে প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। তারপর চারকুল, চারকুল মানে সূরা কাফিরুন, সূরা ইখলাস, ফালাক, নাস, 4টা সূরা পাঠ করবেন। পাঠ করে আপনি একটা তেজপাতার উপরে 3টা ফু দিবেন, একটা তেজপাতার উপরে 3টা ফু দিবেন। এইভাবে সূরা ইখলাস, সরি, একটা তেজপাতা পড়া হয়ে গেল। তারপরে আবার একটি তেজপাতা নেবেন, ঠিক একই নিয়মে চারকুল পাঠ করে 3টা ফু দিবেন। এভাবে 7টি তেজপাতা চারকুল দিয়ে মানে পরে ফেলবেন। তো এই 7টি তেজপাতা যখন পড়া হয়ে যাবে, যখন আপনার কাছে কোনো রোগী আসবে বা কোনো রোগীকে আপনি রোগ নির্ণয় করার জন্য যদি আপনি চিন্তা ভাবনা করেন যে এই রোগীটার রোগ আমি কিভাবে নির্ণয় করব, তাহলে ওই রোগীটাকে আপনি 7টি তেজপাতা এভাবে পরে দিবেন। সে যে বালিশে ঘুমাচ্ছে সেই বালিশের ভিতরে রেখে রাত্রি যাপন করবে। হ্যাঁ, সেই রাত্রে সে স্বপ্নে দেখতে পাবে যে তার কিসের সমস্যা, তার কি জিনের সমস্যা নাকি কোনো জাদুর সমস্যা। তো এই সমস্যাটা সে স্বপ্নের মাধ্যমেই দেখতে পারবে ইনশাআল্লাহ। তারপরে আপনার সামনে ব্যাখ্যা করবে যে আমি রাত্রে এই স্বপ্নে দেখেছি। জিনের সমস্যা হলে জিনের কয়টা জিনে ডিস্টার্ব করে বা জিন কিভাবে সমস্যা করে, কেউ পাঠাইছে কিনা, এগুলি সব বিস্তারিত সে বুঝতে পারবে। এবং যদি জাদুর সমস্যা হয় তাহলে জাদুর সমস্যা সে বুঝতে পারবে। তো এই তেজপাতা 7টা এভাবে পরে রুগীদেরকে দিবেন। তারা যেন রাত্রি যে বালিশে ঘুমাসে সেই বালিশে রেখে দেন ঘুমাসে, তাহলে পরের দিন সকালে সে সব ব্যাখ্যা করতে পারবে সে কি ধরনের স্বপ্ন দেখছে, তার কিসের সমস্যা। তো এই যে একটা হাজিরা দিলাম, এই হাজিরাটা আমি এই বই থেকে দিছি, এই বই থেকে আপনাদেরকে হাজিরাটা দিলাম। এই বইয়ের 310 নম্বর পেজে আছে হাজিরাতটা। এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। তেজপাতার তেজপাতার মাধ্যমে হাজিরা দেখার আমল, দেখছেন এখানে লেখা আছে তেজপাতার মাধ্যমে হাজিরা দেখার আমল। তো আমি এটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। যদি কারো বিশ্বাস না হয় তাহলে আমি ছবি তুলে স্ক্রিনশট দিয়ে আপনাদের ভিডিওতে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, তো এই হাজিরাটা যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে আপনারা আমাকে আমার ভিডিওকে লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিকমার্ক করে দিবেন, যাতে নিত্য নতুন যে ভিডিওগুলি আমি বানাই বা তৈরি করি সেই ভিডিওটি আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, তারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক আমল আপনাদের কাছে চলে যাবে। আর এই ধরনের আমল অনেক মোদাব্বির আছে, দিতে চায় না। হ্যাঁ, তারা নিজের মন গড়া থেকে আমল দেয়, অনেকে সরাসরি কিতাব থেকে আমল দেয় না। তো এই জন্য অনেকে ইউটিউবে হাজিরাত পেয়ে হাজিরাত আমল শুরু করে দেন না। আগে বুঝে নিবেন যে এটা আসলে কি বই থেকে দিতেছে না সে নিজের থেকে কোনো কিছু আমল দিতেছে। হয়তো সেটা হতেও পারে, নাও হতে পারে, আমি বলবো না যে হবে না, কিন্তু কিছুটা এখানে মানে সন্দেহ জাগে যে এত বড় মাপের একটা আমল, এতে হাজিরাতের বিষয় সে দিয়ে দিতেছে আমাদেরকে। হ্যাঁ, এটা অন্যরকম লাগে না? এই জন্য সরাসরি কিতাব থেকে আমি আমলটি দিতেছি। আপনারা এই আমলটি করুন, হাজিরাতটি দেখুন, হাজিরা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, যাদের কাছে ভিডিওটি ভালো লাগে তারা লাইক দিবেন।
তারপর কমেন্টস করবেন কি ধরনের ভিডিও চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি টিক মার্ক করে দিবেন। তো এই পর্যন্তই।